টাং 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 নিশিরাতে বিরহের বাঁশিও রেখে বাজায় ভালোবেসে কেন বন্ধু আজ শুধু কেঁদে যায় সেধে সেধে কেন তুমি মরণ দিলে কত কি রয়েছে কাজলে কাজলে নয়ন সরসী কেন দাদা তোমার গলাটা কিন্তু দারুণ মশাটা করছে ডেঙ্গু মশাটা করছে ডেঙ্গু মশা দিনে কামড়ালে ডেঙ্গু এই ধুলাম না তো পাতাটা ছাড় তো কপিলি আমাদের পরিকল্পনা সব করবো সুইমিং নামবো সুইমিং করবো কিন্তু সময়ের এত অভাব হয়ে গেল আমরা আর নামলাম না আমাদের এই যে গিনি এই যে গৌতম সুইমিং করছে হয়ে গেল তোমার আমাদের মোটামুটি সব কাজ সমাপ্ত হলো এই অবধি কারণ আমরা মাসির বাড়ি থেকে এসেছি কেলো কাকু মানে সমীর মণ্ডল এখানে মাসির বাড়ি বানিয়েছে মানে আমাদের মাননীয়া বানিয়েছেন মাসির বাড়িটা কেলে কাকু আগে আর কি মানে শুরু করেছিলেন উনি সমুদ্রে স্বপ্নাদেশ পেয়েছিলেন তারপর জগন্নাথ দেব প্রতিষ্ঠিত করেছিলেন তারপর দিদির তত্ত্বাবধানে মহামান্না মাননীয়া দিদির তত্ত্বাবধানে এই মাসির বাড়ি করা হলো এইবার মাসির বাড়ি দর্শন করে আমরা এখন এগোচ্ছি আমাদের নিজ বাড়ির দিকে তো খুব ভালোই সফর হলো আমাদের সাথে রয়েছেন এই আমাদের জামাতা শ্রী পাইলট শ্রী গৌতম সাহা উনি যদি একটু মুখটা এইদিকে করেন তো আমরা ধন্য হই আর কি হ্যাঁ আর তারপর আমাদের রাজমাতা ইন্দ্রাণী সাহা এই যে ইন্দ্রাণী মাতা ইন্দ্রাণী সাহা জগৎজননী হ্যাঁ উনি জগন্নাথ দেব ওনার বাড়িতে হ্যাঁ সব ওনার বাড়িতে আবির্ভাব হয়েছেন জগন্নাথ দেব সব সব সম্পূর্ণ তীর্থ তারপর ওই যে রয়েছেন আমাদের সুন্দরী নায়িকা অয়নিকা আমার ডার্লিং হ্যাঁ আচ্ছা না না উনি তো কনিষ্ঠ সব শেষে আসছি তো তারপর রয়েছেন আমার প্রিয় বান্ধবী এই যে পলি ম্যাডাম যোজদির
বোন, এটা কাউকে বলবেন না, আমি সবাইকে বলি না ব্যাপারটা, বুঝতে পেরেছেন? আর তারপর আমার ছোট্ট ডার্লিং গিনিমণির জন্য আমাদের সফরটা ভালোই হলো। মাঝে মাঝে একটু যেন কিরকম মাথাটাও হয়ে যায়, মাঝে মাঝে একটুখানি। আর আমি হচ্ছি বাতেলাবাজ নাম্বার 1। তবে একটা বলবো, যে কোনো কাজেই একজন প্রতিনিধি লাগে, প্রতিনিধিত্ব করতে হয়। সেই প্রতিনিধিত্ব করলেন আমাদের মানবরূপী দেবতা আর কি, জামাই গৌতম সাহা। তিনি তার জন্যই আমাদের দর্শন হলো। এটাও তো আমাদের সুন্দর একটা তীর্থ দর্শন। আর শ্রাবণ মাসের প্রথম সোমবার দেবাদিদেব মহাদেবের দিন, সেই দিনে আমরা মন্দিরটার কি নাম, চন্দনেশ্বর মন্দিরে, বহুদিনের আকাঙ্ক্ষিত ছিল, চন্দনেশ্বর মন্দিরে আমরা জল ঢাললাম এবং একেবারে অপ্রত্যাশিতভাবে, কারণ ভাবতেই পারিনি রাত জেগে সব দাঁড়িয়ে আছে, এটা যে সম্ভব হবে এটা আমরা কোনোদিন ভাবতে পারিনি। সেটা সম্ভব হলো বাবার কৃপায়। আর বাবা রূপী হচ্ছেন আমাদের আরেক বাবা, এই যে গৌতম সাহা। বাবা গৌতমের অনেক উন্নতি করুক, দীর্ঘায়ু চাই। আর এই দীঘা পুরী যে কোনো জায়গায় একটা হোটেল তৈরি করুক, যাতে আমরা এরকম অবসর যাপন করতে আসি। ধন্যবাদ। হোটেলটা হয়ে গেলে আপনাদেরও বলবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের সফর, এবার আমরা কলকাতার দিকে রওনা হচ্ছি। তো বড় একটা তিমি মাছ মরে পড়ে আছে, এটা যে কবে মরেছে তাও জানা নেই। এই বাবা, কি বিশাল তিমি মাছ! দু একদিনের মধ্যেই মারা গেছে মনে হয়। হ্যাঁ, আগুনে পুড়ে না, কোনোদিন এইভাবে এত বড় তিমি মাছ সামনে থেকে দেখিনি। চলো, এবার আমরা পৌঁছে গেলাম শঙ্করপুর। মানে আজকে সব জায়গায় সফরগুলো সেরে নিচ্ছি, যেহেতু মানে আসা হবে কি হবে না। আর আকাশ দেখুন, নীল আকাশ কেমন সেজেছে, এত অপূর্ব লাগছে আকাশটাকে। আর তেমনি এখানে সমুদ্রের ঢেউ। হ্যাঁ, দারুণ। এটা বেশি দীঘার চাইতেও ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। কালারটাই আলাদা, যেমনি আকাশের কালার, দেখ নীল আকাশ ছেয়ে গেছে। ওরে বাবা, খুব সুন্দর, ভীষণ সুন্দর লাগছে। মনে হচ্ছে গিয়ে নেমে পড়ি একদম সমুদ্রে। এদিকে ঝাউবন, চল একটু নামি চল। আসছে ঢেউ আছে, পড়ছে আমাদের গায়ে। কেন করছিস? প্রকৃতির কি সৌন্দর্য, প্রতিনিয়ত অবিরাম নিরলসভাবে বয়ে চলেছে এই সমুদ্রের ঢেউ। চলে এলো, আমাদেরকে ছুটে চলে এলো ঢেউ, স্পর্শ করে গেল। সাগর সৈকতে সাঁতার কেটেছি, কখনো তো হই নাই ক্লান্ত। যদি গানটা জানতাম না,
ভীষণ গাইতে ইচ্ছে করছে। অপূর্ব অপূর্ব, আমাকে ভিজিয়ে দিল। বিশাল ঢেউ আসছে, বিশাল ঢেউ। ছুটে ছুটে আসছে, আমাকে ছুঁয়ে দিল।